হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খুব সহজে কিভাবে ছানা দিয়ে সন্দেশ রেসিপি বানানো যায়, আমি আজকে সেই রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার আজকের ভিডিও বানানোটি সার্থক হবে। তো যাই হোক, এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধ থেকে ছানাটাও তৈরি করে নিলাম। কিভাবে দুধ থেকে ছানাটা তৈরি করা যায় খুব সহজে, তো আপনারা যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি খুব সহজে দুধ থেকে ছানা তৈরির রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করে দিব। তো এখানে ছানাটা রেডি করে নেওয়ার পর আমি একটি চালনিতে চেলে নিলাম আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমি লেবুর রস দিয়ে ছানাটা বানিয়েছি। আর দেখেন ছানাটা কি সুন্দর পারফেক্ট হয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি সন্দেশ বানানোর রেসিপিতে। তো এখানে আমি ছানাটি একটি প্লেটে নিয়ে কিছু সাদা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োটা দিতেও পারেন, আবার কেউ চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে এলাচের গুঁড়োটা দেওয়ার কারণে হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সন্দেশের ভিতরে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আটা। আমার ঘরে ময়দা ছিল না, তাই আমি এখানে আটা ব্যবহার করেছি। আটা ব্যবহারের ফলেও এখানে সন্দেশের ভিতরে কোনো মানে মানে কোনো পরিবর্তন আসবে না। ময়দা দিলেও যেরকম হবে, আটা দিলেও সেরকমই হবে। আটাটা যেহেতু সবার ঘরেই থাকে, তাই এখানে আমি আটা দিয়েই সন্দেশটা বানাচ্ছি। তো যাই হোক, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি পরে অ্যাড করব, তাই এখন কম দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ মতো গুঁড়ো দুধ। আর দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চামচ মতো ঘি। আর ঘিটা আমি কেন দিলাম সেটা আপনাদেরকে একটু পরেই বলছি। তো আমি ঘিটা দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আর এটা আমি খুব ভালো করে মেশাবো, এই কারণে যে যত বেশি ভালো করে এই ডোটা মাখানো হবে, ছানাটা তত বেশি পারফেক্ট হবে। আর সন্দেশ রেসিপিটাও খুব ভালোভাবেই আমার বানানো যাবে। সন্দেশটাও খুব ভালোভাবে পারফেক্ট হবে। তো এই যে আমি খুব ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। দেখেন কি সুন্দর বল বল হয়ে যাচ্ছে হাত দিয়ে ঘোরালেই। তার মানে বোঝা যাচ্ছে যে আমার যে ছানাটা একেবারে মাখানো পারফেক্ট হয়েছে। আসলে এই ছানা দিয়ে যে শুধু সন্দেশ বানানো যাবে এমন না, এটা দিয়ে আপনারা রসগোল্লাও বানাতে পারবেন বা স্পঞ্জ যে মিষ্টি ছানার, সেটাও বানাতে পারবেন। তো যাই হোক, আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে এক পাশে রেখে দিব। রেখে আমি সরাসরি চলে যাব চুলাতে, কারণ বাকি কাজগুলো আমার এখন চুলাতেই করতে হবে। তো এই যে এখন চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। আর আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন। এখানে আমি একটা মালাইয়ের মতো বানিয়ে নেব, একবারে ঘন মালাই না, একবার একটু পাতলা করে একটা মালাইয়ের মতো বানিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল পরিমাণ চামচ চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। কেউ মিষ্টি যদি একটু বেশি পছন্দ করেন তাহলে বেশি দিবেন, আর কেউ যদি একটু কম মিষ্টি পছন্দ করেন কম দিবেন। তবে সন্দেশে মিষ্টিটা একটু কম হলেই ভালো লাগে খেতে। আর আমার 1.5 কাপের একটু কম ছানাতে এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এটাই আমার পারফেক্ট একটা মিষ্টি হবে। তো সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি চুলার জালটা ধরিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই যে দুধের যে মিশ্রণটা, যে দুধের যে মালাইটা আমি বানাচ্ছি, সেটা আমি খুব বেশি ঘন করব না। ঘন করলে আবার ছানার সঙ্গে মিশতে চাইবে না। আমি এখানে মোটামুটি পাতলা একটি মালাই বানিয়ে আমি সবগুলো ছানা এখানে দিয়ে দিব। তো এই যে চুলাতে বলক চলে এসেছে, প্রায় আমার মালাই বানানোটা ওখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি একে একে যে ছানা আমি ডো করে রেখেছিলাম, সেই ছানার ডোটা আমি এখানে দিয়ে এই মালাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আপনাদেরকে আগেই বলে রাখছি, যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আমার যে ছানার যে সন্দেশ রেসিপিটি সম্পূর্ণ দেখতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অন্যজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টস করবেন আমার আজকের রেসিপিটি কীরকম হলো। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো এখানে আমি ছানার সঙ্গে খুব ভালোভাবে মালাইটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখন চুলার আঁচটা
আমি একেবারে লোতে করে রেখেছি, কারণ যদি খুব বেশি হাইতে করে দিই তাহলে দেখা যাবে দুধের সঙ্গে, সম্পূর্ণটা যেহেতু দুধ দিয়ে তৈরি একটা মিশ্রণ, দুধের সঙ্গে কড়াইতে আবার এটা লেগে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তো পুরো যে একটা ঘ্রাণ থাকবে, ওই ঘ্রাণে ছানার ঘ্রাণটাই চলে যাবে। তো আমি ওই যে হাফ চামচ ঘি দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ওই ঘিটা দেওয়ার কারণে প্যানে একটু লেগে যাচ্ছে না, সহজেই উঠে যাচ্ছে। তো আমি ঘি দিয়েছি, আপনারা কেউ যদি চান তাহলে ঘিটা স্কিপ করতে পারেন, তবে ঘিটা দিলে এই ছানার যে সন্দেশ যে রেসিপিটা হবে সেটাতে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হবে। তো আমি এখন এখানে 3 থেকে 4 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি, এর চেয়ে বেশি আমি জাল দিব না, কারণ এর চেয়ে বেশি যদি জাল দেওয়া হয় তাহলে আবার ছানাটা খুব বেশি শক্ত হয়ে যাবে, একটা আঠালো ডো হয়ে যাবে। তো বেশি শক্ত হয়ে গেলে সন্দেশটা অনেক রাবারের মতো হয়ে যাবে। আর এখন যে টেক্সচার আছে সেই টেক্সচারে সন্দেশটা একেবারে পারফেক্ট হবে, সফট একটা সন্দেশ হবে, যেটা মুখে দিলেই একেবারে মিশে যাবে। আর খেতেও অনেক ভালো লাগবে, যে কেউ খেতে পারবে, বয়স্ক থেকে ছোট বাচ্চা সবাই এটা খুব মজা করে খেতে পারবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে। তো এই যে আমি একটি প্লেটে ঢেলে নিলাম। এই প্লেটে আমি অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম যেন সন্দেশটা খুব ভালোভাবে প্লেট থেকে উঠে যায়। তো আমি চারকোনা করে এখানে এই ডোটা সেট করে নিচ্ছিলাম। আপনারা চাইলে কেকের মোল্ড থাকে, ওই কেকের মোল্ডে দিয়ে সুন্দর করে সেট করে নিতে পারেন, বা কেউ চাইলে গোল শেপের দিতে পারেন, যার যেরকম শেপ পছন্দ ওইরকম দিতে পারেন। তো এখানে আমি চারকোনা করে শেপ দিয়ে নিয়েছি। আর এখানে কেউ চাইলে কাজু বাদাম কিশমিশ অ্যাড করতে পারেন, আমি দিব না, কারণ আমার বাবা খেতে পছন্দ করে না। তো এখানে আমি কিছু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়ে সেট করে এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। কেউ চাইলে বাহিরেও রাখতে পারেন 3-4 ঘন্টা। তো আমি 1 ঘন্টা, আমার হাতে সময় কম ছিল, আমি 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। আর এখন আমি এটা ফ্রিজ থেকে বের করে কেটে নিচ্ছি। কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আজকের ছানার সন্দেশ রেসিপিটি কীরকম হলো। তো এখন আমি যেভাবে চারকোনা করে কেটে নিচ্ছি, কেউ চাইলে এটা আরও ডিজাইন করেও কাটতে পারবেন, কেউ চাইলে বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায়, সেই সাজে দিয়েও সন্দেশটা বানাতে পারেন। তো দেখেন আমার সন্দেশটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবারও বলছি, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলেই ভালো থাকবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।